আন্দোলন করতে চেয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আন্দোলন করে তুলেছিল এই ছাত্র জনতা, সেই আন্দোলনে যারা শহীদী মৃত্যুবরণ করেছেন, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, তাদের সকলের সুস্থতা এবং বিদেয়ী আত্মায় কামনা করে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, একটু বসেন না প্লিজ, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং দেশের তারেক রহমানের সুস্থতা কামনা করে আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং কেরানীগঞ্জ এর কৃতি সন্তান, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যিনি আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়, উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে আমি সবার নাম বলতে পারছি না, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির কাছ থেকে, আমাদের নেতার কাছ থেকে সুস্পষ্ট ভাষায় তিনি আগামী দিনে কেরানীগঞ্জ কিভাবে চলবে, কেরানীগঞ্জে কিভাবে নেতৃত্ব পরিচালিত হবে এবং দখলদার মুক্ত, চাঁদাবাদী মুক্ত একটি কেরানীগঞ্জ তিনি দেখতে চান, তিনি তার ভাষণে, তার বক্তব্যে সুস্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকের বাংলাদেশের এই বিজয় স্বৈরাচারের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা রেখেছেন আমাদের ছাত্র জনতা। এই ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, বন্দুকের দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে বুক চিতিয়ে। আজকে অনেক ছাত্র নেতারা শহীদী মৃত্যুবরণ করেছে, অনেক মা এবং বাবার মুখ খালি হয়েছে, অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপি সহ অনেক অঙ্গ সহযোগী সংগঠন এবং গণতান্ত্রিকামী রাজনৈতিক দলে। আমি শুধু একটাই বলবো, শেখ হাসিনা যে প্রশাসন ছিল, সেই প্রশাসন হল পশুর প্রশাসন, তারা কোন মানব জাতির প্রশাসন না, জনগণের প্রশাসন না। আমাদের নেতা জনগণের পাশে দাঁড়াতে চায়, কিন্তু স্বৈরাচার দানবের শেখ হাসিনার কারণে তারাও পারে নাই তাদের সৎ সাহসটা দেখাতে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিগত দিনে কেরানীগঞ্জে বিএনপি এবং গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে যারা যে আইন শৃঙ্খলা বাহিনীর, আওয়ামী আইন শৃঙ্খলা বাহিনী যারা বন্দুক হাতে নিরস্ত্র নেতাকর্মীর উপর বন্দুক চালিয়েছে, গুলি চালিয়েছে, আমরা কেরানীগঞ্জে ওই থানায় তাদেরকে দেখতে চাই না। আমরা বলে দিতে চাই, ঢাকা জেলার এসপি আপনি মনে রাখবেন আসাদ সাহেব, বাংলাদেশে এখন আওয়ামী সন্ত্রাসী এই প্রশাসন দিয়ে আপনারা কিন্তু থানা চালাতে পারবেন না। আমি অনুরোধ করব, আপনাদের শীর্ষ পর্যায়ে আপনারা বৈঠক করুন। বিএনপির দাবি ছাত্র জনতা
হবে। আমাদের নেতা বলেছেন যে যেভাবে ভোট দিয়ে যাকে নির্বাচিত হবে সেই হবে আগামী দিনের রাষ্ট্রপ্রধান। আমাদেরকে দেখাই দিতে হবে জনগণকে যে আওয়ামী লীগ আর বিএনপি ফার ডিফারেন্স। কারণ বিএনপিতে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একটি স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন সংগ্রামের নেতা, গণতন্ত্রের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, এবং কেরানীগঞ্জে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি অতি সজ্জন এবং জনগণের কাছে প্রিয়ভাজন বাবু ঈশ্বরচন্দ্র রায়। এই সততাগুলো আগে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের আদর্শকে ধারণ করে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে আমাদেরকে পূরণ করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ যা করেছে আমরা তার বিপরীতে জনগণের পাশে জনগণের সেবক হয়ে দাঁড়াবো। আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য ধারণ করে প্রত্যেকটা বিষয়ে পর্যালোচনা করে আগাবেন। আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের যেসব ভাইয়েরা আছেন ব্যবসা বাণিজ্য করছেন নিরাপদে আপনারা ব্যবসা করবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ সন্ত্রাস করতে যাবে না, চাঁদাবাজি করতে যাবে না, কোন দোকানপাট থেকে কোন চাঁদাবাজি চলবে না, কোন ব্যাংক সমিতি থেকে কোন চাঁদাবাজি চলবে না। তবে যারা চাঁদাবাজি করবে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবো, আমরা সেনাবাহিনীর হাতে তুলে দেব, তাদেরকে আমরা আইন শৃঙ্খলার হাতে তুলে দেব, আমরা আইন হাতে তুলে নেব। এটাই হচ্ছে আমাদের শপথ। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ আছেন, তার সুস্বাস্থ্য এবং আমাদের ছাত্র জনতার এই শহীদ মৃত্যুতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এই গোয়া মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আয়োজন করেছেন তিনজিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আমি সবার নাম বলছেন, এখানে অমর শাহনাজ ভাই আছেন, আজাদ ভাই আছেন, আশরাফ আছেন, সাজ্জাদ ভাই আছেন, অঙ্গ সংগঠনের চিফরা আছেন। আপনারা যেভাবে অর্গানাইজ করছেন আমি আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ যে আপনারা সুশৃঙ্খল ভাবে সবকিছু করেছেন। এবং আগামী দিনে শপথ একটাই, স্বৈরাচার মুক্ত হয়েছে, এবার আমরা দোষর মুক্ত করব এবং আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের ভোট যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব। ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা অনেককে পরিচয় এবং বক্তৃতা দিতে পারে নাই। শুধু আমি একজনকে পরিচয় করে দিচ্ছি, আমাদের কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপি সাবেক কনভেনর এবং বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ নাজিমুদ্দিন নাজিম স্যারকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এখন দোয়া মাহফিল করবেন আমাদের হুজুর হাফেজ মোহাম্মদ জুনায়েদ সাহেব। আর যারা তোমারক বিতরণের দায়িত্বে আছেন তারা দোয়া মাহফিলের মাঝখানে এই তোমারক বিতরণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আমাদের সকল মরহুম পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহযোগী সহযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আমরা একবার সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস সকলে পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم
الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين من المعلم ألا تعلم بذكر جمال دين ألا عصر النماذج الكفر رب العالمين বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের অবসর করার তোমার হাবিবের সাথে সালাম তোমার শহীদ দরবারে আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও رب العالمين الله تعالى আমরা যে তেলাওয়াত করলাম সবগুলো রুকুই বন্দেগি করে দিয়ে নবীর রওজা মুবারকে পৌঁছে দাও رب العالمين খাস করে যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ আস্বাদন করলাম رب العالمين সেই রাজ্যের পতন সম্ভব হয়েছে আল্লাহ যে সমস্ত জনগণ সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম আল্লাহ প্রত্যেককে তুমি শাহাদাতের মর্যাদা দান করো প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা নিজেদের পরিবারকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ প্রত্যেককে দ্রুত সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন খাস করে তোমার কাছে প্রার্থনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ দেশের জন্য জীবন দিল মেহেরবানি করে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিএনপির রব্বুল আলামিন জননেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তাআলা অসুস্থ তিনি সহ আরো নেতাকর্মীরা যারা অসুস্থ রয়েছে মাহবুব মেহেরবানি করে প্রত্যেককে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ প্রত্যেককে সেহাত আজিলা কামিলা নসিব ফরমাও রব্বুল আলামিন বক্তব্যের মাধ্যমে আমরা যা কিছু শুনলাম আল্লাহ তাআলা এই নীতিগুলো আমরা যারা দায়িত্বে রয়েছে আমরা সবাই যেন বাস্তবায়ন করতে পারি তোমার সাহায্য কামনা করছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে এই দায়িত্ব পালন করার তৌফিক দাও রব্বুল আলামিন এবং অন্যান্য
যত নেতা কর্মী রয়েছে, বিশেষ করে তারেক রহমান, আল্লাহ তারা মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তারা তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, সকল ষড়যন্ত্রের হাত থেকে সে যেন মুক্তি পেতে পারে তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন দ্রুত আমাদের দেশে এটাকে ফেরার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশের উপর তোমার কাছে রহমত এবং বরকত নাযিল করো। আল্লাহ দেশের বাহিরের এবং ভিতরের যে শত্রু রয়েছে, সকল শত্রুদের হাত থেকে তুমি আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকটা মানুষের যার যার অধিকার রয়েছে, অধিকার পেতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।